আমার নবীজি ডাক দিয়ে বলে, মা গো, জীবনে তো কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই গো মা। তুমি বলছিলা বাবার কাছে নিয়ে যাইবা গো মা। কোথায় আমার বাবা বলো? আমেনা শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে কবরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, বাজান রে, এই যে দেখতেছো কবর, এই জায়গার মধ্যে তোমার আব্বা আব্দুল্লাহ ঘুমাইছে। তোমার আব্বা আব্দুল্লাহ এখানে ঘুমাইছে। মুহাম্মদ, বাবা দেখতে চাইছো? জীবনের মতো বাবা দেখে যাও। বাবা দেখতে চাইছো রে, জীবনের মতো বাবা দেখা। মুহাম্মদ রহমতের নবী বাবার কবরে বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাবা, দুই বন্ধু একসাথে আমরা চলতাম। আমার বন্ধুর বাবা এসে তাকে কোলে লইয়া চুমা খাইছে। তোমার কোলে উঠতে আমার বড় মন চায় গো বাবা, কি করবো বলো? বাবা গো, মা আমাকে আদর করে, তোমার মতো আদর করতে পারে না। মা আমাকে ভালোবাসে, তোমার মতো ভালোবাসতে পারে না গো বাবা। রহমতের নবী কাঁদতে 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 সমস্ত শরীরের পানি গলে ঝরে যায়। মুসলমান রে, আমিনা ডাক দিয়া বলে, উম্মে আইমান রে, আমার মুহাম্মদ যদি এই জায়গার মধ্যে থাকে, আমার সন্তানরে বাঁচাইতে পারবো না রে। আমার মুহাম্মদকে নিয়ে চলো, আমরা মক্কায় চলে যাই। মক্কায় গিয়ে আমরা চলে যাই। মক্কায় কিছু দূর আসার পরে আমেনা ডাক দিয়া বলেন, উম্মে আইমান রে, আমার জন্য তাবু কর, আমার ভালো লাগে না রে উম্মে আইমান। উম্মে আইমান তাবু করে। রহমতের নবী কান্দে আর বলে, মা গো মা, কি হয়েছিল তোমার বলো? বলে, বাজান, আমার ভালো লাগে না, তুই একটু বাইরে যা। উম্মে আইমান ঘরের মধ্যে আসছে। আসার পরে রহমতের নবী ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, আমি আমার মুহাম্মদকে যেভাবে দেখেছি, আমার মুহাম্মদ বাবা হারাইছে, আমিও মনে হয় আর দুনিয়ায় থাকবো না। আর উম্মে আইমান, আমার মুহাম্মদকে আমি তোর কাছে রেখে গেলাম। আমার মুহাম্মদকে দেখিস, আমার মুহাম্মদকে মায়ের মতো আদর করবি, খবরদার অবহেলা করবি না। আমার মুহাম্মদের মা নাই, আমার মুহাম্মদের বাবা নাই রে উম্মে আইমান। আমি আজ থেকে আমার মুহাম্মদের বাবা, মুহাম্মদের মা তোরে বানিয়ে দিলাম। এই কথা বলার পরে দাসী উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান রে, আমার মুহাম্মদকে আমার চোখের সামনের থেকে নিয়ে যা, আমার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে রে উম্মে আইমান। রহমতের নবী যেই মাত্র তাবু থেকে বের হয়েছে রে, আমিনা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূল
রাসূলুল্লাহ। ভাইরা আমার, নবীজি ছোটকালে, একেবারে ছোট, 6 বছর বয়স, এই 6 বছর পর্যন্ত একবারের জন্য বাবার কথা মনে আসে নাই। একবারের জন্য বাবার কথা এক মুহূর্তের জন্য মনে আসে নাই, এক মুহূর্তের জন্য। এই শীতকালে আমাদের ছেলেরা বিকালবেলা মা সুন্দর জামা গায়ে দেয়, গায়ে দেওয়ার পরে ছেলেটা যায় খেলার মাঠে গিয়ে যখন দৌড়ায়, শরীরটা যখন হিট হয়, সমস্ত জামা কাপড় ছেড়ে দিয়া খালি গায়ে খেলতে শুরু করে। যতক্ষণ খেলে ততক্ষণ তার আর কোনো ঠান্ডা নাই। তা আমার নবীজি খেলার মাঠে যাইতেন, আর বাচ্চাদের এই জামাগুলি নবীজি এইভাবে বুকে আগড়িয়ে ধরে রাখতেন। বাচ্চারা খেলতো, খেলার শেষে একটা একটা করে জামা দিত, বাড়িতে চলে আসতো। একদিন নবীজি খেয়াল করলেন ওনার একজন বন্ধু ফিরতে তাদের বাড়িতে দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা গড়িয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নিজেও ছোট মানুষ, আর ওনার বন্ধু সেও ছোট, কিন্তু তোনার বন্ধুর বাবা তাকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেল। সুন্দর একটা ঘোড়া নিয়ে খেলার মাঠের মধ্যে এসে ওই ছেলেটার গায়ের মধ্যে ধুলাবালি মাখা ছিল, দুইজন একসাথে বাড়ির দিকে আসতেছিল। রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবীজি তাকিয়ে দেখলেন ছেলেটার বাবা ঘোড়া থেকে নামলেন, তার গা থেকে ধুলাবালিগুলি ঝেড়ে ছেড়ে তাকে কোলে নিয়ে চুমু খাইলেন। চুমু খাইয়া কোলের মধ্যে নিয়া ঘোড়ার মধ্যে চড়াইয়া বাড়িতে নিয়ে যাচ্ছেন। রাহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করতেছিলেন, আহারে যদি আমার বাবা এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকতো রে, তাহলে আমাকেও তো এমনিভাবে ঘোড়ায় চড়ে বাড়িতে নিয়ে যাইতো রে। জন্মের পরে জীবনে কোনোদিন বাবা দেখি নাই, আজকে মাকে বলবো, মা গো মা, ও মা আমার বাবা কোথায় গো মা? জন্মের পরে জীবনে কোনোদিন তো বাবা দেখি নাই, মা গো আমার আব্বা কোথায়? আজকে গিয়ে প্রশ্ন করব। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাজান আমি তোর বাবা, আমি তোর মা। কি হয়েছে বলো গো বাবা, কি হয়েছে? কেন বাবার কথা মনে পড়ে গেল? রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, মা সমস্ত ঘটনা যখন খুলে বলল, নবীজি মার বুকে উঠে কান্দে আর বলে, মা গো মা তুমি বলো আমার কি বাবার কোলে উঠতে মন চায় না গো মা? ও মা আমার কি বাবার কোলে উঠতে মন চায় না গো মা? যতক্ষণ পর্যন্ত আমারে বাবার কোলে না উঠাইবা তোমার ঘরে আমি মুহাম্মদ আর খাবার খাবো না। মা দুঃখিনী জানতো রহমতের নবী যা বলে তাই করে। দৌড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, আব্বা জান মুহাম্মদের বাবার কথা মনে পড়ে গেছে, কি করবো বলো? কোথা থেকে তার বাবাকে আমি ফেরত দিব? রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়া কানতে 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 বেকারা। আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়া বলে, আমেনা রে, আমি আমার মুহাম্মদের যতটুকুন চিনি রে আমেনা, যতক্ষণ পর্যন্ত বাবা না দেখবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ ভুলবে না, ভুলবে না, ভুলবে না, ভুলবে না। যাও রে আমেনা,
আগামীকাল সকালবেলা কাফেলা সাজাইয়া আবুয়াতে তার বাবার জিয়ারতে চলে যাও। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আমিনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কান্না থামাও, আগামীকাল তোমার বাবার সাথে তোমার সাক্ষাৎ হবে, দেখা করানো হবে। বাবা তুমি আর কাঁদবে না। যেই মাত্র বললেন আগামীকাল সকালবেলা বাবার সাথে সাক্ষাৎ হবে, নবীজি খাইলেন না, কান্না বন্ধ করে সারা রাত্রি আর ঘুমায় না। সকালবেলা কাফেলা সাজাইয়া রহমতের নবী আখিরি নবী এবার মা ডাকে, বাবা ঘোড়ার পিঠে ওঠো। দাসী উম্মে আয়মান বলেন, হুজুর আপনি আমার কোলে ওঠেন। আমার নবীজি বলেন, না না, আমি আজকে বাবার কোলে উঠব রে, এই পৃথিবীর কারো কোলে আমি আর উঠব না। ছোট বাচ্চারা দেখবেন, বাবা যদি বাড়িতে আসে সবাই লাকিজ নিয়ে, ফল নিয়ে, চকলেট নিয়ে দৌড়াদৌড়ি করে, আর ছোট বাচ্চাটা তার বাবার কোল নিয়ে আলোচনা করে, বাবার কোলে থাকতে চায়। রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মা আজকে শুধু বাবার কোলে উঠবো, আর কারো কোলে উঠবো না, তোমার কোলেও না। দৌড়তে 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 নবীজি ঘোড়া পিছনে যায়, নবীজি আগে আগে যায়, ঘোড়া পিছনে যায়। ডাক দিয়ে বলে, মা আর কত দূর যাবা গো মা, এখনো কি আমরা বাবার কাছে আসি নাই? হ্যাঁ সময় হয়ে গেছে, আরেকটু চলো, এরপরেই বাবার সাথে সাক্ষাৎ হবে। যেই মাত্র ওই মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে গেলেন, সেখানে যাওয়ার পরে আমেনা দাঁড়িয়ে গেলেন, চোখের পানিতে বুক ভিজাইতেছে আর কান্না করতেছে। যেই মাত্র স্বামী আমার নবীজি ডাক দিয়ে বলে, মা গো, জীবন তো কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই গো মা। তুমি বলছিলা বাবার কাছে নিয়ে যাইবা গো মা, কোথায় আমার বাবা বলো? আমেনা শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করে কবরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, বাজান রে, এই যে দেখতেছো কবর, এই জায়গার মধ্যে তোমার আব্বা আব্দুল্লাহ ঘুমাইছে। তোমার আব্বা আব্দুল্লাহ এখানে ঘুমাইছে। মুহাম্মদ, বাবা দেখতে চাইছো, জীবনের মতো বাবা দেখে যাও। বাবা দেখতে চাইছো রে, জীবনের মতো বাবা দেখা। মুহাম্মদ রহমতের নবী বাবার কবরে বসে বসে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাবা দুই বন্ধু একসাথে আমরা চলতাম, আমার বন্ধুর বাবা এসে তাকে কোলে লইয়া চুমা খাইছে। তোমার কোলে উঠতে আমার বড় মন চায় গো বাবা, কি করব বলো? বাবা গো, মা আমাকে আদর করে, তোমার মতো আদর করতে পারে না। মা আমাকে ভালোবাসে, তোমার মতো ভালোবাসতে পারে না গো বাবা। রহমতের নবী কাঁদতে 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 সমস্ত শরীরের পানি গলে ঝরে যায়। মুসলমান,
আমিনা ডাক দিয়া বলে উম্মে আইমান রে, আমার মোহাম্মদ যদি এই জায়গার মধ্যে থাকে আমার সন্তানরে বাঁচাইতে পারবো না রে। আমার মোহাম্মদকে নিয়ে চলো, আমরা মক্কায় চলে যাই। মক্কায় গিয়ে আমরা চলে যাই। মক্কায় কিছু দূর আসার পরে আমেনা ডাক দিয়া বলেন উম্মে আইমান রে, আমার জন্য তাবু কর, আমার ভালো লাগে না রে উম্মে আইমান। উম্মে আইমান তাবু করে। রহমতের নবী কান্দে আর বলে মা গো মা, কি হয়েছিল তোমার বলো। বলে বাজান আমার ভালো লাগে না, তুই একটু বাইরে যা। উম্মে আইমান ঘরের মধ্যে আসছে। আসার পরে রহমতের নবী ডাক দিয়ে বলে উম্মে আইমান রে, আমি আমার মোহাম্মদকে যেভাবে দেখেছি, আমার মোহাম্মদ বাবা হারাইছে, আমিও মনে হয় আর দুনিয়ায় থাকবো না। উম্মে আইমান, আমার মোহাম্মদকে আমি তোর কাছে রেখে গেলাম, আমার মোহাম্মদকে দেখিস, আমার মোহাম্মদকে মায়ের মতো আদর করবি, খবরদার অবহেলা করবি না। আমার মোহাম্মদের মা নাই, আমার মোহাম্মদের বাবা নাই রে উম্মে আইমান। আমি আজ থেকে আমার মোহাম্মদের বাবা মোহাম্মদের মা তোরে বানিয়ে দিলাম। এই কথা বলার পরে দাসী উম্মে আইমানকে বললেন উম্মে আইমান রে, আমার মোহাম্মদকে আমার চোখের সামনের থেকে নিয়ে যা, আমার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে রে উম্মে আইমান। রহমতের নবী যেই মাত্র তাবু থেকে বের হয়েছে রে, আমিনা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। একসাথে জবান প্রিয় হাজিরিন, রাজবাড়িবাসী গভীর মনোযোগ লাগাও। নবীজি কিছুক্ষণ পরে দৌড়াইয়া তাঁবুর মধ্যে আসছে। আসার পরে মায়ের বুকে জড়াইয়া ধরে কান্দে আর বলে মা, এতদিন তুমি আমার কাছে ছিলা, তুমি তো ভালো ছিলা গো মা। বাবাকে দেখতে এসে আজকে তোমাকেও হারিয়ে ফেললাম। রহমতের নবী কাঁদতে 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 বেহুশ। হযরত জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন। আর নবীজি এইভাবে যদি আপনি কান্নাকাটি করেন তাহলে আল্লাহ পাক খবর পাঠাইছে আপনার মা বাবাকে আবার জীবিত করে দিবে। নবী গো, আপনি তো উম্মতের কান্ডারি হয়ে আসছেন। আল্লাহ জানাইছে যদি আপনার মা বাবাকে ফেরত দেয়, ওই নবীর কান্ডারি শাফাত করনেওয়ালা থেকে আপনার নামটা বাদ দিয়ে দিবে। আমার নবী সিজদায় পড়ে যায়, বলে আল্লাহ, জীবনে আর কোনোদিন মা বাবার জন্য আমি কাঁদব না। এখন থেকে ময়দানে মাহশার পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে কাঁদব। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি Allahumma salli
চরণেতে সারা জীবন আমি থাকব, বলো নবীর চরণেতে সারা জীবন আমি কবে জানি দুই নয়নে বল, কবে জানি দুই নয়নে নূর নবীকে আমি দেখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি মিলাদ কিয়ামে দুরূদ সালামে, মিলাদ কিয়ামে দুরূদ সালামে নূর নবীকে খুশি রাখব, ও নবীর চরণ সারা জীবন আমি থাকব, বলো নবীর চরণেতে কবে জানি দুই নয়নে, কবে জানি দুই নয়নে নূর নবীকে আমি দেখব, ও নবীর বন্ধুরে গভীর মনোযোগ লাগান। ওই নবীজি মা বাবাকে কত ভালোবাসতেন। বাবা জীবনে পান নাই, মা জীবনে পান নাই, বাবা দেখেন নাই। হালিমার ঘরের মধ্যে রহমতের নবী লালন পালন হয়েছে। সেই তায়েফ শহর থেকে প্রায় 80 কিলোমিটার ভিতরে, 80 কিলোমিটার আমি গিয়েছিলাম বনু সাদ গোত্রে। নবীজির দুধমা হালিমা সাদিয়ার বাড়ি, সেখানেই রওজা, সেখানেই মাজার শরীফ হালিমা। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। এমন সময় তিনি দেখতেছিলেন চাদর মোড় দিয়ে একটা মহিলা আসতেছে। রহমতের নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কার জন্য এত সম্মান, কার জন্য এত সম্মান রে। নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা তাকিয়ে দেখলেন যেই মাত্র ওই মহিলা কাছে আসছে, রহমতের নবী মাথার পাগড়ি মোবারক মতান্তরে গায়ের চাদর মোবারক মহিলার জন্য বিছিয়ে দিয়েছে। মায়ের খেদমত। নবীজি বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার। ওই চাদর মুবারক বিছিয়ে দিলেন, যেই চাদরের মধ্যে জিবরাইল বসতে সাহস পায় না। মারহাবা কোন, একসাথে বলেন মারহাবা। জিবরাইল বসতে সাহস পায় না।
খন্দকের যুদ্ধের দিন 3 দিন একসাথে ওই পরীক্ষা খনন করা হলো মক্কায়, না মদিনায়। 3 দিন পরীক্ষা খনন করার পরে নবীজি আসলেন আয়েশার হুজরার মধ্যে, ফাতেমার হুজরার মধ্যে আসলেন। আসার পরে নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমারে 3 দিন পর্যন্ত কিছু খাই না রে মা, ঘরে থাকলে কোনো খাবার আমাকে একটু দে। রহমতের নবী এই কথা যখন বললেন, ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবী গো, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। বলে, মারে আমি তোরে এক নজর দেখতে পারলে তাও আমার ভালো লাগবে, অন্তরটা শীতল হবে। আল্লাহ নবীর দরবারে ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনার সামনে আসার মতো জামা কাপড় আমার গায়ে নাই গো আব্বা। নবীজি মাথার থেকে পাগড়ি মোবারক খুলে দিয়ে দিলেন, মা এই পাগড়িটা পরে তুমি আমার সামনে আসো। যেই মাত্র পাগড়িটা মাথার থেকে খুলে ভিতরে দিছে, ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান আমি দেখতেছি এই পাগড়ি মোবারক আমার আল্লাহর ইসমে জাতের জিকির করতেছে। রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন। ঠিক না ঠিক? রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী আপনে আমার জীবনের জীবন। বলেন আপনে আমার, আহায় আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, আহা অন্ধকার আপনে বিনে বাঁচে না পরাণ। আল্লাহর নবী মায়ার নবীও আপনে একটু দেখেন, গভীর মনোযোগ লাগান, মোহাব্বতের কান লাগাই দেন। নবীজির পাগড়ি আল্লাহর জিকির করে। একসাথে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। মাঝহারি হুজুর স্টেজে আসেন, এইটা খারাপ বেমানান লাগে, আসেন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। এই শেয়ারগুলো নামাই দাও, এই শেয়ারগুলো নিচে নামাই দাও। ওয়ালা আমার ভাইরা, সাহাবাই কেরাম দেখলেন যেই চাদরের মধ্যে জিবরাইল বসতে সাহস পায় না, এটা কেমন মহিলা। নবী চাদর দিল আর ঠপ ঠপ করে বসে গেল। একসাথে বলবেন না মারহাবা। নবীজি কি যাকে তাকে চাদর দিছে? আবার এই মহিলা নবীজির সাথে কথা বলতেছেন। মারহাবা কোন, জোরে বলেন মারহাবা। খারাপ লাগতেছে আপনাদের? আস্তে আস্তে কথা বলতেছি, একটু মেশিনটা গরম হোক, তাইলে দেখবেন আমিও কিছুক্ষণ পরে পারবো ইনশাল্লাহ। বলেন না। এবার যেই মাত্র নবীজি কিছুক্ষণ কথা বললেন, এই মহিলার কানের সাথে
নবীজি মুখ লাগাইয়া কথা বলে, কেউ বুঝে না দুইজনের ভাষা। মা এবং সন্তানের ভাষা পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা। কথা বলেন, 2 দিন 3 দিন 5 দিনের একটা বাচ্চা কি বলে মা বুঝে, ঠিক না? বাচ্চার কান্নার আওয়াজ মা বুঝতে পারে, কখন খাবার চায়, কখন পায়খানা করছে, এটা মা বুঝতে পারে। ভাইরা আমার, এবার দেখেন নবীজি ওই মহিলাকে কিভাবে বিদায় দেয়, আদব কি জিনিস দেখেন। মহিলা চলে যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে আছে, আলিফ একদম সোজা সটন হয়ে নবীজি দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত মহিলাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, কারো সাথে কোনো কথা নাই। একসাথে বলেন মারহাবা। তো এই আদবটা যদি মারফতি আমাদের থাকতো, আমি সিরাজির থাকতো, তাইলে তো মনে করেন তামাম পৃথিবীটা জয় করে ফেলতে পারতাম। কি বলেন? প্রিয় ভাইরা আমার, এবার যেই মাত্র এখন আর দেখা যাচ্ছে না, পাহাড়ের চিপার মধ্যে ঢুকে গেছে। নবীজি বসলেন, বসার পরে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ছোটকালে আমার মা দুঃখিনী চলে গেছে রে সাহাবীরা। যেই মা দুধ পান করাইয়া আমি মুহাম্মদকে লালন পালন করেছে, ওই মা একটা বিপদে পড়ে আমার কাছে আসছিল, আমি সন্তান হয়ে আমার মায়ের উপকার করে দিয়েছি। আমাদের এই রাজবাড়ি বালিয়াকান্দির ভাইরা গরিব মানুষ, খুব কষ্ট করে একটা ছেলেকে মানুষ করতে চায়, মানুষের মতো করে মানুষ হতে চায়। এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বাবা? এমন একটা জীবন চাই যে জীবনটা আমি মরে যাব কিন্তু আমার নামটা সারা এলাকার মধ্যে থাকবে, অমুকের ঘরে এমন একটা সন্তান ছিল, এই সন্তানটা নেক সন্তান ছিল। কথা বলুন, ঠিক না বেঠিক? তা আমার ভাইরা, এইরকম মাঝে মধ্যে দেখা যায় অনেক গরিব ঘর, বাবা রিক্সা চালায়, আছে না এমন? ছেলেটার ব্রেন ভালো, স্কুলে দিছে, ক্লাসের মধ্যে 50টা পোলাপান টপকাইয়া 1-2 মধ্যে রুল চলে আসছে। শিক্ষকরা খোঁজখবর নিয়ে দেখে গরিব মানুষ, তার বইটা ফ্রি দিয়ে দিছে, তার কাগজ কলম ফ্রি দিয়ে দিছে, টিউশন ফ্রি দিয়ে দিছে। দিতে 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 একেবারে হাই স্কুল, কলেজ, ভার্সিটি পর্যন্ত যাওয়ার পরে, এখন যাওয়ার পরে একেবারে টাটা দিয়ে দিছে। ভার্সিটিতে যাওয়ার পরে ওনার এখন পাখা শক্ত, নিজের পাখায় নিজে উঠতে পারে, এখন আর বাবা মা দরকার নাই। আমি এই কথাটা বলেই আলোচনা শেষ করে দেব। আমি আজকে আগেই বলছি সারেন্ডার, যে আমি লম্বা আলোচনা আজকে করতে পারবো না। আপনারা বুঝতে পারতেছেন আমার যে গলা ভেঙে গেছে, বসে গেছে। আমি সারাদিন কথা বলতে পারি না। এই ছেলেটার সাথে আমার সাথে সারাদিন এরা ছিল, 2-3টা কথাও বলি নাই সারাদিনে। আমি খুব টেনশনে ছিলাম যে মাহফিলে আসলে 2টা কথা বলতে পারবো কি না। যদি না আসি তাহলে বলবে ফাসেক, আর যদি আয়সা অসুস্থ থাকি তাহলে বলবে উনি অসুস্থ শরীর নিয়ে কেন আসছে। আমি আশার নামাজ পড়ে বসে বসে আমার খাজা বাবার কদমে কাঁদতেছিলাম, আর বলতেছিলাম যে খাজা বাবা, এই বাচ্চারা একটা জেহাদ করে এই মাহফিলটা করছে অনেক দিন পরে, তা আমি যদি কিছু না বলতে পারি খাজা বাবা, তাহলে তো আপনার বদনাম হবে। আপনি আমাকে শক্তি দেন, আমাকে সাহস দেন, আমাকে যোগ্যতা দেন, আমি যেন কিছু কথা বলতে পারি। একসাথে বলেন না মারহাবা। তা আসেন আমরা আরেকটু দুরূদ শরীফ পড়ি, দেখি আল্লাহ যদি আমাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। আমার ছেলেরা বলছে, হুজুর আপনার কণ্ঠে ওই দিন অনেক সুন্দর করে তেলাওয়াত করছেন, আজকে একটু তেলাওয়াত করবেন। আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি যেন একটু তেলাওয়াত করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করেন। আসেন একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আরেকটু মহব্বতে আল্লাহুম্মা
صلى وعلى آل سيدنا আমার মাওলা যদি দিত পাখা এ গোলামদের বানায়া উড়ে গিয়ে করতাম দেখা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل একসাথে প্রত্যেকে জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। এটা নির্বাচনের মতো হয়েছে না। আপনারা যদি, আমি তো অনেক আরামে চেয়ারে বসা, আপনারা নিচে বসা, আপনাদের নিচে দিয়ে ঠান্ডা উঠতেছে, কি বলেন উঠে না? উঠে না? হ্যাঁ, এই জন্য আমি বলি এই দিনে একটু খড়কুটা নিচে দিলে তাইলে ঠান্ডাটা এতটা উঠতো না। তো এত খড়কুটা পাইব কই? এই জন্য বাচ্চারা ডালা বিছনা দিয়ে দিছে। আপনারা যদি একটু তাকবির ভালো করে দেন তাহলে ঠান্ডা মান্ডা আইব না। একটু ভালো করে গলাটা পরিষ্কার করে একটু সুন্দর করে একটা তাকবির দিয়ে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা হয় নাই, আর একটু জোরে হবে, আর একটু শরীরটা একটু তাজা কইরা, আর একটু জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى الله ذليل الله ذليل الله ذليل وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ الله أكبر الله ذليل الله ذليل أَلَمْ يَجِدْكَ يَتِيمًا ووجدك ضالا فهدى الله أكبر الله ذليل ووجدك عائلا فأغنى
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم. الله أكبر. الله هديك الله سبيل. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. ভালো লাগে? সবার ভালো লাগে? একসাথে বলেন না ইনশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। শরীরটা ভালো থাকলে আরো সুন্দর করে তেলাওয়াত করতে পারতাম। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো লৌহে মাহফুজের সুর। লৌহে মাহফুজ কি আমাদের রাজবাড়ি আছে, বালিয়াকান্দি আছে, বহরপুরে আছে? লৌহে মাহফুজের সেই সুর, এটা আল্লাহ দিয়েছেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জান্নাতের সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে এই লৌহে মাহফুজের সুর দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে আল্লাহ জান্নাতটা উদ্বোধন করবে। না হয়নি? আরো সেরকম কি দিয়ে? কোরআন দিয়ে। দাউদ নবীকে বলবে, দাউদ নবী কোথায় গো, আসেন। দাউদ নবী আসবে, একটু তেলাওয়াত করেন। দাউদ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কি আমার জবুর থেকে তেলাওয়াত করব? বলে না, দাউদ জবুরের আইন তো আমি বাতিল করে দিয়েছি, আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন। দাউদ নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কোন জায়গা থেকে তেলাওয়াত করব আমাকে একটু বলে দেন। দাউদ নবী গো, আপনি আমার কোরআন থেকে, আমার নবীর কোরআন থেকে সূরা ইউসুফ আপনি একটু তেলাওয়াত করে শোনান। দাউদ নবী সূরা ইউসুফ তেলাওয়াত করে শোনাবে। দাউদ নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে, আমরা সবাই সেদিন ঘুমিয়ে পড়ব। ভাইরা আমার, 3000 বছর ঘুমাবেন একসাথে। মারহাবা কোন, কারো ঘুম ভাঙবে না, কেউ জাগাবেও না। আল্লাহ নিজে বলবেন, উঠ, আর কত ঘুমাবি, উঠ, উঠে যা। সবাই উঠবে, ডাক দিয়ে বলবো কি খাবি বল। বলে আল্লাহ যদি কিছু খাবান তাহলে কোরআন তেলাওয়াত। মারহাবা কয় না? একসাথে বলেন না মারহাবা। যদি কিছু খাওয়ান তাহলে কি? তেলাওয়াত খাবে, কিন্তু দুনিয়ায় কোরআন তেলাওয়াত শুনতে চায় না, পড়তেও চায় না। ডাক দিয়ে বলবে, আল্লাহ যদি আজকে তেলাওয়াত তুমি শোনাইবা, তোমার নবীর কণ্ঠে, রহমতের নবীর কণ্ঠে একটু তেলাওয়াত শোনাও। মারহাবা কোন? আমার নবী সেই দিন জান্নাতের মধ্যে কোনো লাইট থাকবে না, আলো থাকবে না। আজকে যারা নবীর নূরের সাক্ষী দিতে চায় না, ওই দিন আমার আল্লাহ পাক নবীজির নূর মুবারক দ্বারা আল্লাহর জান্নাত আলোকিত করবে। ওই দিন তোমরা যাবা কই? নবী জাতি নূর না জুতি নূর, সেই দিন বুঝাবো। একসাথে বলেন ইনশাআল্লাহ। আমার নবী প্রধান চিফ গেস্ট স্টেজে বসবে। বসার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, কারণ এটা হচ্ছে কোরআন শরীফের রাজধানী। সূরা ইয়াসিন কি? কোরআন শরীফের
রাজধানী কোন জায়গায় থাকে? এটা কি বর্ডারের কাছে থাকে? রাজধানী বর্ডারের কাছে থাকলে দেশের উপায় আছে? দেশের মাঝখানে থাকে, 0 পয়েন্টে রাজধানী থাকবে। উত্তরে যতটুক, দক্ষিণে অতটুক, পূর্বে অতটুক, পশ্চিমে অতটুক, একেবারে চৌহদ্দি দিয়া মিডিল পয়েন্টে থাকবে রাজধানী। একসাথে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের রাজধানী হলো সূরা ইয়াসিন, আর কোরআন শরীফের মা হলো সূরা ফাতিহা। একসাথে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দিয়ে বলবেন, নবী গো, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে আবার সব ঘুমিয়ে যাবে। 3000 বছর। কয় হাজার বছর হইল? 6000 বছর গেল গা, শেষ ঘুমাইয়া। আবার আল্লাহ জাগাবেন, উঠ তাড়াতাড়ি, আর কত ঘুমাবি, কিছু খাবি না? বলে আল্লাহ না, এই কোরআন তেলাওয়াত দাউদ নবীর কণ্ঠে শুনছি, আমাদের নবীর কণ্ঠে শুনছি, এবার আপনার কণ্ঠে আমরা শুনতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, এই আওয়াজ দিয়ে হবে না, আরো জোরে বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ কি করে দেখেন। আল্লাহ সূরা রহমানটা ধরবে। সূরা রহমানের মধ্যে একটা বাক্য ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান 31 বার আছে। কতবার? এটা আমার কণ্ঠে যদি এমন লাগে, আল্লাহর কণ্ঠে কেমন লাগবে? রহমানি কণ্ঠে উদ্ধার করে, কণ্ঠ উজাড় করে আল্লাহ সেদিন নিজে গাইবেন এই কোরআন। আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. আল্লাহু আকবার। والسماء رفعها ووضع এই সূরাটা তেলাওয়াত করে ঘর থেকে বের হবেন, জমিনে যান বরকত, দোকান খুলবেন বরকত, মাছ ধরতে যান বরকত, গাছে উঠবেন বরকত, যেখানে যাবেন সেখানেই বরকত। আছে না নেই? কয়টা বাজে রে বাপ? একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলো না। 11:30 শেষ করছি। লা বলো লা ইলাহা, সবাই লা আহলা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কলিমুল্লাহ। বলেন কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কলিমুল্লাহ। মোর নবী হাবিবুল্লাহ, বল মোর নবী হাবিবুল্লাহ। আহলা
বলো লা ইলাহা পড়ো লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছিলাম আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব বলছে, হুজুর এই যে পাশে আমাদের কবরস্থান, পাশে না কোন পাশে? বাম না। পাশে দুই আচ্ছা এই পাশে আছে, এই পাশে আছে। দেখেন ছেলে মেয়ে যত বড় হোক ছেলে মেয়ে, বাবা মার কথা কিন্তু এটা লাইনও না, বাবা মার কথা কিন্তু বলে না। ছেলে মেয়ে যত বড় হোক বাবা মার কথা বলে না। বাবা মা যত পুরাতন হোক বাবা মার কথা বলে না। সভাপতি সাহেব বসে আছে, একটু মা বাবার জন্য দোয়া করবে, কি বলেন আপনারা? আমি একটা আলোচনা মাঝে মাঝেই করি। আজকে সংক্ষিপ্ত একটা চিত্র, আপনারা বুঝতেছেন আমার শরীরটা অসুস্থ, সংক্ষিপ্ত একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এরপরে ইনশাল্লাহ মোনাজাত দিয়ে আমরা একটু চোখে পানি নিয়ে অন্তরে মোহব্বত নিয়ে বাড়িতে যেতে চাই। একসাথে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গরিব মানুষ যতই হোক, আমি যদি রিক্সা চালাই, আমি চাই না আমার ছেলেটা রিক্সা চালাক, কি বলেন? কেউ চায়? আমি যদি কিষান দেই, আমি চাই না আমার ছেলেটা কিষান দেখ, কারণ কিষান দেওয়ার যে কি যন্ত্রণা এটা আমি জীবনে ভুক্তভোগী। আমি আর আমার ছেলেটাকে কিষান দিতে চাই না। জীবনটা কোরবান করে দিয়ে আমার ছেলেটাকে একটু ভালো একটা জায়গায় প্রতিষ্ঠা করতে চাই। কোনো ভাই যদি বিদেশে থাকে, বিদেশের যে কি কষ্ট, আমি তো যাই মাঝে মাঝে, আমি দেখি আমার ছেলেরা কত কষ্ট করে। ঈদের দিন, রমজানের ঈদের দিন, কোরবানের ঈদের দিন, আহা ছেলেরা এই রাস্তায় ঝাড়ু দেয়, আর সৌদিরা বিদেশিরা বিরিয়ানির প্যাকেট দেয়, ওই বিরিয়ানির প্যাকেট খাইতেছে আর মার কাছে মোবাইলে বলতেছে, মা আমরা দুম্বা জবাই করছি, দুম্বা দিয়া ভাত খাইতেছি। ওই টাকা আপনাদের কাছে পাঠায় আর আপনারা চা দোকানের মধ্যে বয়ে বয়ে গরম চা ফুক দেন আর কোন ফোলায় টাকা পাঠাইছে। এই বাবা জীবনে চায় না তার ছেলেটা বিদেশ যাক, আর বিদেশ যেয়ে টাকা ইনকাম করে বাবাকে দেখ, কারণ বিদেশের যে কত কষ্ট এই বাবা নিজে দেখে আসছে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার ভাই প্রাইমারিতে খুব ভালো রেজাল্ট করার কারণে হাই স্কুলে তাকে সুন্দর একটা জায়গার মধ্যে তাকে দিয়ে দেওয়া হলো, সুন্দর জায়গার মধ্যে তাকে বসিয়ে দেওয়া হলো। সেখানেও ভালো রেজাল্ট। কলেজের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো, সেখানেও ভালো রেজাল্ট। এবার এই ছেলেটা ভার্সিটিতে যাওয়ার পরে ভাইরা আমার, সেখানে সব ভালো স্টুডেন্টরা চলে, সেখানে একটা ক্লাস সবাই মেনটেন করে। ওই ক্লাস মেনটেন করতে গিয়ে দেখেন এ ভাই ওখানে কি আছে ভাইজান? হ্যালো, দূরে যান, দূরে যান। ডিসিপ্লিন নষ্ট করে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ছেলেটা ভার্সিটিতে যাওয়ার পরে নিজের মধ্যে পরিবর্তনের একটা রং ধরছে। ঠিক উচ্চাবিলাসী বান্ধবী, উচ্চাবিলাসী বন্ধু, ভালো শার্ট গায়ে দেওয়া লাগবে, ভার্সিটির ছেলে বলে কথা। এই ছেলেটা পরিবর্তন হয়ে গেল। ধনী দুলালির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ছেলেটা সরল মনে সমস্ত কথা খুলে বললেন যে আমি গরিব মানুষ, আমার বাবা একজন দিনমজুর, সামান্য রিক্সাওয়ালা। এখন তো যারা অটো চালায়, অটো চালাইয়া প্রতিদিন 2 থেকে 2,500 টাকা ইনকাম করতে পারে, তখন একটা রিক্সাওয়ালা প্রতিদিন 2 থেকে 300 টাকা ইনকাম করতে পারত না। বাবাজি, এই ছেলেটা ঢাকায় যাওয়ার পরে ভুলে গেল কোথা থেকে আসছে। এমত অবস্থায় ছেলেটা দিন যাচ্ছে, মাস যায়, সপ্তাহ যায়, ভুলে গেলেন। প্রতিদিন তার ধনী দুলালি বান্ধবী আসে, টাকা পয়সা খরচ করে, সব কিছুই তার আছে, শুধু একটা স্বামী চাই। ছেলেটাও দেখতে সুন্দর, উঁচা লম্বা। এখনকার বোনেরা যেই সমস্ত ছেলেদেরকে চায়, বাবাজি গভীর মনোযোগ লাগিয়ে দেন, মহব্বতের কান লাগান, মহব্বতের কান লাগিয়ে দেন। বাবারে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বন্ধুরে, গভীর মনোযোগ লাগিয়ে দেন। যুবকটা বারবার তাকে বিয়ের জন্য মেয়েটা তাড়া করতেছিল। সে ডাক দিয়ে বলে, না না, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমার মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করব না। বলে, না, তোমাকে দুনিয়ার মধ্যে সব কিছু দিব, একটা জিনিস তুমি করতে পারবা না, তোমার গরিব মা বাবা, ওই গ্রামের দিনমজুর মা বাবাকে কোনো দিন আমার কাছে নিয়ে আসতে পারবা না। ছেলেকে জোর করে বিয়ের পিড়িতে বসাইয়া ছেলেটাকে আটকে রাখে, চোখের নজরে নজরে রাখে। ছেলেটা মন কান্দে, একমাত্র মা বাবা তার দিকে তাকাইয়া। জীবনে কোনো দিন ভালো কাপড় তারা পরে নাই, ভালো খাবার তারা জীবনে কোনো দিন খায় নাই, ভালো কাপড় পরে নাই, ভালো খাবার খায় নাই। মানুষের বাড়ির থেকে খাবার নিয়ে এসে এই ছেলেটাকে খাওয়াইয়া এতটুকু পর্যন্ত উঠাইয়া বন্ধু ভার্সিটি পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু ছেলেটা যতই চায় তাকে এমনভাবে আটকিয়ে দেওয়া হলো, ছেলেটা আর বের হতে পারে না। মেয়েটা ছেলেটাকে চোখে চোখে রাখে, কোনো দিক যাইতে দেয় না। সে বারবার বলল, বিবিরে শোনো, তোমার অনেক আছে, টাকা আছে, পয়সা আছে, আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, আমার মা বাবার আমি ছাড়া কেউ নাই। মা বাবা তো এত যে করো এবার তাদের যত। মা বাবা তো রাজি থাকলে রাজি হবেন রব্বানা রে। এই জগতে মা বাবাকে কষ্ট দিও না। বন্ধুরে, এই যুবক বারবার আসতে চায়, মা বাবার কাছে যাইতে চায়, কিন্তু ছেলেটাকে যাইতে দেওয়া হয় না। এদিকেই
কিছুদিন পরে তার এক পাশের বাড়ির ভাই, চাচাতো ভাই গ্রামে আসছে। মাকে বাবাকে দেখে যাওয়ার সময় দেখতেছে মা মৃতপ্রায় অবস্থা। এই যে ফাল্গুন মাস, মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা, যারা এজমার রোগী এই সময় এজমার রোগী বাইরে আমার এজমাটা বেড়ে যায়। ঠান্ডা বেড়ে গেলে এজমা বাড়ে। মা ওষুধ কিনতে পারে না, খাইতে পারে না। এই অবস্থাটা দেখে ছেলেটা ঢাকায় গিয়ে তাকে খুব ধমক দিলেন আর বললেন, ঢাকায় তো ধনির দুলালি পাইয়া অনেক স্বাচ্ছন্দ্যে তুমি জীবনযাপন করো রে বন্ধু, তুমি কি একবারও খবর নিয়েছ মা বাবার বিষয়টা জানো কি না? সে যেন ঘুম থেকে শিহরে উঠছে, ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে আমার মা বাবার বলো। বলে, আমি দেখে এসেছি তোমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, তোমার মায়ের অবস্থা বড় কঠিন, গিয়ে দেখতেও পারো নাও পারো, ঘরের মধ্যে খাবার নাই, ওষুধ নাই, তোমার মা বড় দিনাতিপাত করতেছে, তাড়াতাড়ি যাও। বিবির কাছে যায় বলে, বিবি রে শুনছ, বাড়ির থেকে খবর আসছে আমার মায়ের শরীর ভালো না, মা খাবার খাইতে পারে না, পাকাইতে পারে না, খাইতে পারে না, বাবার কাছে টাকা নাই, ঔষধ নাই, দিবি রে চল না আমার মা বাবার কাছে একটু যাই। মেয়েটা বড় পাষাণ হৃদয়ের মানুষ, ডাক দিয়ে বলে, স্বামী যদি তুমি যাও, জীবনের জন্য একবারের জন্য চলে যাও, আমি তোমাকে জীবনে আর কোনোদিন জায়গা দিব না। যদি তুমি যাও রে, একবারের জন্যই চলে যাও, একবারের জন্যই চলে যাও, জীবনে আর কোনোদিন আমার কাছে আসবা না। যুবক একটা ডাক দিয়ে বলে, বিবি যা রে, যেই মা বাবার জন্য তোকে পাইছি রে, ওই মা বাবার জন্য তোকে ছাড়লাম, ছেড়ে দিলাম রে বিবি যা। গভীর রজনীতে ছেলেটা এলাকার মধ্যে যাইয়া গাড়ি থেকে নামছে। ঘুটঘুটে অন্ধকার, রাত্রিবেলা কোনো গাড়ি পায় না, তাকিয়ে দেখতেছে মিটমিট করে একটা গাড়ির মধ্যে আলো জ্বলতেছে। আর ছেলেটা ইশারা করলেন, তিনিও তাড়ে আসলেন। ওই মুরব্বির চোখ মুখ একেবারে ঢেকে ফেলেছে, কেউ যেন চিনতে না পারে, কারণ তার ছেলেটা ভার্সিটিতে পড়ে। কেউ যদি জানে ছেলে ভার্সিটিতে আর বাবা রিক্সা চালায়, ছেলের অসম্মান হবে। এই জন্য বাবারা, এই ছেলেটা কি করে বাবা, এই বাবার কাজ করতে চায় না দিনের বেলা। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায়, ওই শহরের দুই একজন কাস্টমার পার করে কোনো রকম দিন কাটায়। এই বাবা যেই মাত্র তার ছেলেকে দেখলেন, চিনতে পেরেছে, কিন্তু অভিমানে কথা বলে না। এবার ছেলেটা ডাক দিয়ে বলে, বুড়া বাবা তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? তিনি তাও কোনো কথা বলে না। বাবাজি রে, কিছু দূর যাওয়ার পরে গাড়িটা রাস্তার মধ্যে আটকে গেছে। দেওয়ার পরে ছেলেটা একটা ধাক্কা মেরে দিয়া বলে, গাড়ি যদি চালাইতে না পারো কেন তুমি রাস্তার মধ্যে আসো? ওই বুড়া মানুষটা নিজের মাথার কাপড়টা খুলে দিয়া একটা ডাক দিয়া বলে, স্যার আপনাকে স্যার বানাইতে যাইয়া আমার আজকে বিবির ঔষধ নাই, খাবার নাই, আমার জীবনের আজকে এই অবস্থা। ছেলেটা কদম মুবারকে পড়ে যায়, ডাক দিয়া বলে, বাবা গো, যার জন্য তোমাদেরকে ছাড়ছিলাম বাবা,
তাকে ছাইরা তোমাদের কাছে চিরদিনের জন্য চলে আসছি। বাবার সিটের মধ্যে বসাইয়া দৌড়াইয়া বাড়িতে যায়, যাইয়া মা 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 করে ঘরের মধ্যে চিৎকার করে, কিন্তু কেউ ঘরের দরজা খোলে না। নিজে দরজা খুইলা তাকিয়ে দেখতেছে, মা কথা বলে না রে, মা কথা বলে না। জীবনের জন্য মায়ের জবান বন্ধ। মা চলে গেছে, মায়ের বুকের মধ্যে পড়ে চিৎকার মেরে কান্দে আর বলে, মা গো, আমি এতটা হতভাগা, জীবনে এত অপরাধ করলাম গো মা, শেষ বয়সে তোমার কাছে মা আমি চাইতে পারলাম না। তাকায় দেখে রে, মায়ের মৃত্যু দেখে বাবা সহ্য করতে পারে না রে। গলা কাটা মুরগির নাই বাবা চটপট চটপট করতে 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 দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। বাবাও চলে গেল, মাও চলে গেল, সাথীও চলে গেল। পৃথিবীর মধ্যে আপন বলতে এখন আর কেউ নাই। আধা পাগল এই ছেলেটা পথে পথে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, আর মা মা বাবা 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 বলে চিৎকার করতেছে। কেউ তাকে সান্ত্বনা দেওয়ার মতো নাই। এ রাজবাড়ির যুবকেরা রে, আবে হাসান সিরাজি তোদের পায়ে ধরে বলে যাই রে ভাই, যখন তোর বান্ধবী তোর ছেড়ে দিবে, বন্ধু তোর ছেড়ে দিবে, অফিসের স্যার তোকে তাড়িয়ে দিবে, দোকানের মহাজন তোকে ছেড়ে দিবে, তোর দোকানদার তোকে বের করে দিবে, ওই শূন্য অবস্থায় একবার এসে যদি একটু মায়ের কাছে মায়ের আঁচল ধরে কাঁদিস, মা যদি আল্লাহর কাছে দোয়া করে, খোদার কসম রে যুবক, এই যে শীতকাল কমলা বড় সস্তা পাওয়া যায়, একটা কমলা মার হাতে এনে দে, একটা আপেল মায়ের হাতে এনে দে। খোদার কসম রে, আমি সিরাজি বলে যাই, মা একবার কমলার দিকে তাকাবে, আবার তোর দিকে তাকাবে, আবার আরশের মালিকের দিকে তাকাবে। মা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার সন্তান আমি মাকে খুশি করেছে, তুমি মালিক তার প্রতি খুশি হয়ে যাও। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা যেই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলেন বান্দা মা খুশি, আমি আল্লাহ খুশি। মা বেজার, আমি বেজার, বাবা বেজার, আল্লাহ বেজার। বাবা খুশি, আল্লাহ খুশি। আজকে যারা মায়ের কথা শুনে চোখের পানি রাখতে পারলেন না, আমি সাক্ষী রইলাম, এই